নমস্কার বন্ধু, আমি রাম বল্লভ। ইন্ডিয়া সেকেন্ড টি-20 ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে নিয়েছে। এর ফলে ইন্ডিয়া 2-0 ব্যবধানে 5 ম্যাচের সিরিজে এগিয়ে এসেছে। এই ম্যাচে আমরা যা কিছু দেখেছি তা অবশ্যই পজিটিভ নোটে আমাদের রিসিভ করতে হবে। হাতে মাত্র আর বাকি 3টি মাত্র ম্যাচ, তারপরেই শুরু হয়ে যাবে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। এই ম্যাচ থেকে বলার মতো 5টি পয়েন্ট রয়েছে আমার কাছে। প্রথমে পজিটিভ দুটো বলে দিই। অবশ্যই ঈশান কিষান থাকবেন পজিটিভ নাম্বার 1-এ। দীর্ঘদিন বাদে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছেন। তার ধোঁয়াধার ইনিংসের মধ্য দিয়ে তিনি জানিয়ে দিলেন তিনি তৈরি। তার হাফ সেঞ্চুরিকে অবশ্যই স্বাগত জানাতে হবে। এরপর সেকেন্ড যে পজিটিভ দিক সেটা হলো নেতা সূর্যকুমার যাদবের রানে ফেরা। তিনি কিন্তু অসাধারণ একটি হাফ সেঞ্চুরি করলেন। তিনি বারবার ইন্টারভিউ দিয়ে বলেছিলেন তিনি রানে ফিরবেন। যখন ফিরবেন তখন সাপোর্টাররা তাকে নিয়ে অবশ্যই বাহবা দেবে। তার সেই প্রতিশ্রুতি যে কতটা ফলপ্রসূ তা আজকে আমরা দেখতে পেলাম এই ম্যাচে। নেগেটিভ যে দুটি কথা না বললেই নয় তা হলো জসপ্রীত বুমরার এই সময়ে দাঁড়িয়ে তাকে বেঞ্চে বসিয়ে রাখাটা সমীচীন নয়। আমাদের মনে রাখা উচিত তিনিই কিন্তু ফ্রন্ট বোলার। তাকে বসিয়ে রেখে হর্ষিত রানাকে সুযোগ দেওয়াটা মনে হয় এটা ব্যাকফায়ার করতে পারে ইন্ডিয়ার জন্য। সেকেন্ড যে নেগেটিভ দিকের কথা বলবো আমি তা হলো ওপেনার স্লটে রান না পাওয়া বারবার সঞ্জু স্যামসনের। শুভমান গিলকে সরিয়ে দিয়ে তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। তিনি নিশ্চিতভাবে ওপেন করতে নামবেন ইন্ডিয়ার হয়ে। অবশ্যই দুটি পরপর ম্যাচে ফ্লপ হয়েছেন তিনি। আশা করাই যায় থার্ড টি-20 ম্যাচ বা ফোর্থ বা ফিফথে তিনি স্কোর করে দেখাবেন। দুটি নেগেটিভ দিকই বললাম এবং একটি নিউট্রাল দিকও রয়েছে, তা অবশ্যই কোচ গৌতম গম্ভীরের জন্য। সাউথ আফ্রিকার কাছে সিরিজে চুনকাম হওয়ার পর নিউজিল্যান্ডের কাছেই ওয়ানডে ফরম্যাটে হারতে হয়েছে। তারপর তাকে এই পরপর দুই জয় টি-20 ক্রিকেটে নিশ্চয়ই স্বস্তি দেবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, গুড বাই।